ঢাকার রাস্তায় মানে বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায় আমরা দেখতে পেলাম 2009 সালে নিষিদ্ধ হয়ে যাওয়া একটি সংগঠন হিজবুত তাহরীর হঠাৎ রাস্তায় নেমে পড়েছে এবং প্রচুর সংখ্যক লোক রাস্তায় নেমে তারা মিছিল করছে। দেশের রাজধানীর বুকে তারা মিছিল করছে। নিধিরাম সর্দারের মতো কয়েকজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, যে মিছিল তারা নিয়ন্ত্রণে একেবারেই অক্ষম এবং সেখানে যে ব্যারিকেড গুলো দেওয়া ছিল অত লোকের মাঝখানে, সেই ব্যারিকেডে আদৌ কোনো অস্তিত্বের মানে নেই। আমরা সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। মূলত যতদূর জানা যায় যে হিজবুত তাহরীর যে মূল ঠিকানা, তাদের যে আতুর ঘরের ঠিকানা, সেটাও এই ঢাকাতেই। এবং সেখানে 2009 সালে নিষিদ্ধ হয়ে যাওয়া একটা সংগঠন দিনে দুপুরে তারা নাকি খিলাফত চায়, খিলাফত তারা প্রতিষ্ঠা করতে চায়। মূলত তারা কোনো গণতন্ত্রে আদৌ বিশ্বাসী নয়। তাদের এই বার্তাকে জোরদার ভাবে বাংলাদেশের রাজধানীর বুকে তারা দাপিয়ে প্রচার করছে। আর পুলিশ সেখানে ঢালহীন তলোয়ারহীন নিধিরাম সর্দারের মতো সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং ব্যর্থ করছে। আমরা সেই ছবিটা আরো একবার বড় করে ফুল স্ক্রিনে দেখাবো, চলুন। যেখানে একদল লোক এগিয়ে আসছে, পুলিশ তাদের সামনে রয়েছে এবং তারাও কার্যত পিছোচ্ছে, কারণ তাদের ক্ষমতা নেই অতগুলো লোককে আটকে দেওয়ার। তত সংখ্যক পুলিশে ছিল না। ব্যারিকেড ভেঙে সেই মিছিল এগিয়ে আসছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে সেখানে মাঝে মাঝে সেনা নামাতে হয়। এক্ষেত্রেও শেষ পর্যন্ত সেনা নামাতে হয়েছিল। এই মিছিল যখন, সেখানকার সংবাদ মাধ্যম সূত্রেই জানা যাচ্ছে যে এই মিছিল যখন ফিরে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যখন ফিরে যাচ্ছে, তাদের নিদারুণ ভয়ঙ্কর প্রচার পর্ব সারার পর তখন সেখানে টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়, এদিক ওদিক ছত্রভঙ্গ হয়ে যায় এবং পরবর্তী সময় জানানো হয় যে 36 জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। এখন প্রশ্ন হচ্ছে যে একটা নিষিদ্ধ সংগঠন এত সাহসের সঙ্গে কিভাবে এতগুলো লোক নিয়ে হঠাৎ করে প্রচার পর্বে নেমে পড়লো দিনে দুপুরে। সেখানকার পুলিশ প্রশাসন কারোর কাছে কোনো খবর পৌঁছল না, তাদের হাতেও কোনো নিয়ন্ত্রণ ছিল না, বরং তাদের মিছিলটা যখন চারদিকে করা হয়ে গেল, তাদের কাজ যখন সম্পন্ন হয়ে গেল, তখন ধরপাকড়টা শুরু।